জামাত বিএনপি ক্ষমতায় এসে যে অত্যাচার নির্যাতন আমার নেতা কর্মীদের উপর করেছিল, আমরা কিন্তু ক্ষমতায় আসার পরে 2009 সরকার গঠন করার পর কিন্তু তাদের উপর কোনো রকমের আমরা প্রতিশোধ নেওয়া বা সেগুলো আমরা করি নাই। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। আর যাদের জীবনটা একেবারে ধ্বংস করে দিচ্ছে, একবার কি তা এরা চিন্তা করে না যে এরকম দিন থাকবে না, দিন পরিবর্তন হতে পারে, তখন তাদের কি অবস্থাটা হবে সেটা ভাবতে পারে? আওয়ামী লীগ কখনো প্রতিশোধ নেয়নি। 2001-এও আমরা নির্বাচিত হয়ে হতে পারি নাই, কিন্তু জামাত বিএনপি ক্ষমতায় এসে যে অত্যাচার নির্যাতন আমার নেতা কর্মীদের উপর করেছিল, আমরা কিন্তু ক্ষমতায় আসার পরে 2009 সরকার গঠন করার পর কিন্তু তাদের উপর কোনো রকমের আমরা প্রতিশোধ নেওয়া বা সেগুলো আমরা করি নাই। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। এই ধরনের যখন কাজ করছি, এদের প্রত্যেকের নাম, ঠিকানা সবকিছু তালিকা করে রাখতে হবে এবং সেগুলি আমরা সংগ্রহ করছি যে কারা কারা কাদের উপর অত্যাচার করেছে। ইউনূস ক্ষমতায় এসে দেশের উন্নতি করে ফেলবে, এটা যারা ভেবেছিল তারা এখন লজ্জা পায় না। উন্নতি তো দূরের কথা, দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে, জঙ্গি শাসন শুরু হয়ে গেছে, লুট করা সব অস্ত্র মানুষের হাতে, তাছাড়া সেই স্নাইপার রাইফেল 7.62 বুলেট এই আজকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। মানুষের ঘরে শান্তি নেই, নিরাপত্তা না, রাস্তায়ও নিরাপদ না। আওয়ামী লীগকে ধ্বংস করবে বলে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করছে, মারছে, জেলে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করছে। কত মামলা দেবে? ইতিমধ্যে প্রায় অজ্ঞাতনামা 10 লাখ, 4,90,000-এর উপরে মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আমরা সবাই একসাথে একযোগে, আমি যখন ফিরবো সবাই একযোগে আমরা কোর্টে হাজিরা দেবো। কত কারাগার আছে বলছে, কারাগারগুলি রেডি করো, আমরা সবাই যাবো। আর ফাঁসি দেবে, ঠিক আছে, ফাঁসি মঞ্চ রেডি করো। কিন্তু আমাদের শক্তি জনগণ, যে জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর জনগণের কল্যাণেই কাজ করেছে, জীবনের সবকিছু হারিয়েছি, সব ত্যাগ করেছি শুধু জনগণের পাশে থাকার জন্য, তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আজকে দাবি করতে পারি যে সেটা আমরা করেছি, কিন্তু সেগুলি ধ্বংস করেছে এই বাটপার ইউনূস আর তার দোসর জঙ্গি সন্ত্রাসী